সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার ঘরের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে সমাজে অশান্তি চলতেছে। এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনাহের কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, চোখেও পানি নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করে। আয় আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না। তোমার ওই কঠিন জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করব? আল্লাহ, একটা পেটের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই কবরে দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না। আল্লাহ, একটা চিমটি সহ্য করতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দয়ার পরশে আমাদেরকে ভালোবেসে বেহেশতের বাগান, দোয়ার মজলিস, গুনাহ মাফের মজলিসে হাজারো হাজারো মানুষের মধ্যে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দীর্ঘদিন আমরা আবদ্ধ দেয়ালের মধ্যে থাকার পরে আজ একত্রিত হয়ে একটি এমন মজলিসে বসতে পেরেছি যে মজলিসটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ একটি মজলিস। কি পরিমাণ শ্রেষ্ঠ, যেখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। কেমন দামি মজলিস, যেখানে দোয়া করলে কবুল। কেমন কবুল, একজনের আমিন কবুল হলে আল্লাহ পাক রহমান এর নামের বদৌলতে অন্যদের আমিনও কবুল করে নেবেন। কেমন দামি মজলিস, আসছেন গুনাহ নিয়া, যদি তওবা করে কান্না করে বিদায় নিতে পারেন নিষ্পাপ শিশুর মতো, এখান থেকে আল্লাহ পাক ওলির দপ্তরে নাম লেখায় ফিরাই দিবেন। কেমন মজলিস দামি। আপনারা এই মজলিসে আসার যখন নিয়ত করেছিলেন, নিয়ত করা মাত্রই সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। কেমন দামি মজলিস, যখন এসে পড়েছেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেক দান করছেন। হাদিস শরীফে নবী বলেন, এটা তো 10 নিচের সংখ্যা, উপরে কত বলে 700, আরো বেশি, 700 আরো বেশি। কেমন দামি মজলিস, চতুর্পার্শ্বে নূরের তৈরি ফিরিশতারা বেষ্টনী দিয়ে আছে মজলিসকে। কেমন দামি মজলিস,
এই রকম একটা মজলিস আল্লাহ আরশের মধ্যে, আরশে আজিমের মধ্যে ফিরিস্তাদেরকে দিয়েও আল্লাহ করেছেন। কেমন দামি মজলিস যে ফিরিস্তা নিয়ে আল্লাহ পাক এই মজলিসের প্রশংসা করতেছেন। সেই দামি মজলিসে আমরা দামি মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ বিধায় বসতে পেরেছি আল্লাহর দয়া এবং করুণার মাধ্যমে। আহা, এর মাঝখানে বহু আল্লাহর পাকের বান্দা বিদায় নিয়ে চলে গেছে, যার সাথে আর দেখা হবে না। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পানিতে আর স্থলে যত মুসিবত আমাদের হাতের কামাই করা ফসল ফলাফল, অর্থাৎ আমরা যে আল্লাহর অবাধ্য হয়েছিলাম এর বিনিময় আল্লাহ পাক দুনিয়াতেই দিয়েছেন পরীক্ষার জন্য, যেন আমরা ওই অপরাধ থেকে তওবা করে ফেলি। যেদিন আমরা তওবা করে নিতে পারবো আল্লাহ পাক সেদিন এই বিপদ থেকে মুহূর্তের মধ্যে পরিত্রাণের ব্যবস্থা করে দেবেন। এখন নিজের দিলকে নিজে প্রশ্ন করেন, আগের তুলনায় গুনাহ থেকে কি পরিমাণ বাঁচতে পেরেছেন? নাকি অবস্থাটা এমন, আগেও দাড়ি কাটতেন এখনো কাটেন, মহামারীর আগেও ক্যারাম বোর্ড খেলতেন, তাস খেলতেন, জুয়া খেলতেন, মদ পান করতেন, এখনো করেন। এই মহামারী আসার আগে আপনি মানুষকে ঠকাতেন, ধোঁকা দিতেন, গালি দিতেন, জুলুম করতেন, এখনো করেন। এই মহামারীর আগে মসজিদে যাইতেন না, নামাজ পড়তেন না, এখনো তাই। এই মহামারীর আগে কোরআনের বিরোধিতা করেছেন, রসুলের বিরোধিতা করেছেন, এখনো করেন। যার উপরে যেই পরিমাণ হক আছে আদায় করেননি, এখনো করেন না। যদি অবস্থাটা এমন হয়, তাহলে যেই গুনার কারণে, যেই অপরাধের কারণে বিপদ আসছে, অপরাধ মুক্ত না হলে আরো তীব্র আকার ধারণ করবে এই বিপদ। আল্লাহ পাক গোটা জগৎবাসীকে বুঝাইয়া দিলেন, এই মাস্তান, বাহাদুর, কিসের বাহাদুরি করো? ক্ষমতা, রক্তের গরম, চেয়ারের গরম, টাকার গরম, বাড়ির গরম। তোর গরম দিয়ে কি করতে পারলি? পরাশক্তি মাথাওয়ালারা মাথা নিচু হয়ে আছে, জমিনের নাকি শক্তি শেষ। এবার বুঝে নে আমি আল্লাহ কি পারি, আমি আল্লাহ কি পারি। যেই সন্তানের মহব্বতে মা বাবা নিজের জীবনকে বিসর্জন দিতে বাধ্য, সেই মা বাবা আজ সন্তানকে করোনা আক্রান্ত করলে লাশের কাছে যাইতে রাজি না। ঠিক সন্তানও মা বাবার লাশের কাছে যেতে রাজি না। লাশ রাস্তার পার্শ্বে ফেলে আসে, পচা গন্ধ ছুটে যায়, কাছে যায় না, আক্রান্ত হওয়ার ভয়। প্রশাসন এসে সেখানে খবর পেয়ে লাশ নিয়ে যায়। আর এই ক্লান্তি লগ্নে জাতির পার্শ্বে জীবনকে বাজি রেখে যারা দাঁড়িয়েছেন মানুষের সেবায়, ইতিহাসের পৃষ্ঠায় তাদের নাম আসবে কিনা সন্দেহ, কারণ কলম তো বাম হাতে, ডান হাতে নাই। মিডিয়া তো বেদিনদের নিয়ন্ত্রণে, মুসলমানের নিয়ন্ত্রণে নাই। পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে আজ ও কাল, যেই মানুষগুলো টুপিওয়ালা দেখলেই সি সি করে তাড়িয়ে দিত, বাঁকা নজরে তাকাইতো, পৃথিবীর ইতিহাসের এই কঠিন মুহূর্তে তারাই, টুপিওয়ালারাই মানুষের ঘৃণিত মা বাবা
সেই আক্রান্ত লাশগুলো এই টুপিওয়ালারাই দাফন কাফনের ব্যবস্থা করেছে। চোখে পড়ার মতো যদি ব্যানার দেখতে চান তাহলে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই চরমনাইয়ের রুহানি সন্তানদের ব্যানার দেখা যায়। আহলে হক উলামায়ে কেরাম দেওবন্দি তাবলীগ অধিকাংশ ক্ষেত্রে তাদের ব্যানার দেখা যায়। এক কথায় আহলে হক টুপিওয়ালারাই এই বিপদে মানুষের পার্শ্বে দাঁড়িয়েছে। রাত নাই, দিন নাই, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, ভিজে ভিজে লাশ দাফনের কাজ করেছে নির্দ্বিধায়। আল্লাহ বলেন, আমি যদি বাঁচাতে চাই তাহলে কেউ তাকে ক্ষতি করতে পারবে না, আর আমি যদি বাঁচাতে না চাই সে দরওয়াজায় তালা লাগাইয়া ভেতরে থাকলেও করোনার থেকে বাঁচতে পারবে না। আর আমি যদি বাঁচাতে চাই তাহলে গায়ের সাথে শরীরের সাথে শরীর টাচ করে দাঁড়ায় ঘাম অবস্থায় রোদের মধ্যেও বিবারিয়ার জুবায়ের আনসারী রহমতুল্লাহ আলাইহির জানাজার মানুষ, হাটহাজারীর শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির জানাজার লাখো লাখো মানুষ একত্রিত হওয়ার পরেও কোনো আক্রান্ত কেউ হয়নি। আমি আল্লাহ চাইলে সব হয়, না চাইলে কিছু হয় না। অথচ মানুষ মরে গেছে, কোটিপতি মরে গেছে করোনায়, জানা যায় মানুষ যায় না ভয়। লজ্জায় পরে ছেলে গিয়া দূরত্ব বজায় রেখে পোশাক পরে মুখোশ পরে এরপরে মোটামুটি জানাজা পড়ায় 2-4 জন দিয়ে। ঠিক এমনই সময় এমন এক ব্যক্তির কবরের ডাক আসলো যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ। এর থেকে আর কপালে কি চাই? এর থেকে সম্মান আর কি চাই? যে চিনে না সে বুঝে না, যে চিনে সে বুঝে, সে তার পাগল হয়ে থাকে। যে চিনে না, বুঝে না, এরকম মূর্খরাই ফেসবুকে গালাগালি করে। বাংলা বুঝেননি, ইংরেজি করার চেষ্টা করবেন না। আল্লাহ বুঝার চেষ্টা করেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। মানুষ তিলকে তাল বানাবার অভ্যস্ত। বলেছে তিল বানায় কি তাল। বুঝেন তো? হ্যাঁ, বেশি বুঝেন, বুঝে থাকেন, মুখ খুলিয়েন না, বুঝিয়েই থাকেন, খুললে ঝামেলা। হায় হায়। যাই হোক, দোয়া করি আজকের এই চট্টগ্রামের জমিন থেকে আল্লাহ পাক কুদরতের হাতে রসুলের উম্মত হিসাবে গোটা দুনিয়াবাসীকে এই মহামারীর থেকে চির মুক্তির ব্যবস্থা করে দিন। ব্যবসা চাকরি কামাই রুজির অবস্থায় যারা ছিল আল্লাহ পাক আবারও তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিন। হারাম থেকে হেফাজতের মাধ্যমে আল্লাহ হালাল বরকতি রিজিকের দরওয়াজা খুলে দিন। যারা এখনো অসুস্থ বিছানায় পড়ে আছেন, হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে পূর্ণ সুস্থতার নেয়ামত দান করুন। আমরা যারা মোটামুটি সুস্থ আছি, আল্লাহ আমাদের এই সুস্থতার নেয়ামতকে চিরন্তন করে দিন। আজ আমি আপনাদের সামনে ওয়াজের প্যান্ডেলও হয়নি, ওয়াজের আয়োজনও হয়নি, ওয়াজের জন্য বসিনি, শুধু দোয়া। আর দোয়ার জন্য শর্ত চোখের পানি।
এই মুখতাসার কিছু কথা বলে দোয়া করে চলে যাব। চোখে পানি নিয়ে নিয়ে আল্লাহর কাছে কিছু বলতে পারি। এই কঠিন পরিস্থিতির মধ্যে দোয়া ছাড়া কান্না ছাড়া কোনো পথ নাই। এখন যদি কেউ বলে এত কাঁদো কেন, তাকে আপনি বলবেন তুমি মুসলমান? যদি বলে হ্যাঁ। তুমি রসুলের উম্মত? যদি বলে হ্যাঁ। ও কপাল পোড়া, তুমি কাঁদো না কেন? তুমি আমাকে বলছো আমি কাঁদি কেন? তুমি মুসলমানের সন্তান, বলো তুমি কাঁদো না কেন? আল্লাহ বলেন কাঁদো, রসুল বলেন কান্না করো। আবু বকর কাঁদলেন, রসুল কাঁদলেন, আম্বিয়ায়ে কেরাম কাঁদলেন, সাহাবায়ে কেরাম কাঁদলেন, আউলিয়ায়ে কেরাম কাঁদলেন, তাবেঈনগণ কাঁদলেন, আবু হানিফা সারা রাত কাঁদলেন, ওমরে ফারুক কাঁদলেন। তুমি মুসলমানের বাচ্চা, তুমি আমাকে প্রশ্ন করো কাঁদি কেন? তুমি জবাব দাও তুমি কাঁদো না কেন? তুমি জবাব দাও, নাইলে আমি জবাব দিলাম তুমি কপাল পোড়া। পুলিশে পিটাচ্ছে, কাঁদে না, বাহানা করে। কি ফিডা? এক একটা ফিডার ওজন আকাশচুম্বী পাথরের ওজনের মতো। এই ফিডায়ও যে সোরা কাঁদে না, এই রকম পাথরওয়ালা দিল আল্লাহওয়ালার বয়ানে বৈশা হাউ মাউ করে কান্না করতেছে। এর কি বেত্রাঘাত করা হয়েছে? গালি দেওয়া হয়েছে? লোকটা কি রাগে কান্না করে না মোহাব্বত? মোহাব্বত আর জাহান্নামের ভয়ে কান্না করে। এমন একটা বান্দাকে যদি কেউ বলে কাঁদে কেন, তার কানটা ধরে জিজ্ঞাসা করা দরকার, কপাল পোড়া তুই কাঁদো না কেন? বুঝা গেল তুই দুনিয়াতে আইসাও বোধহয় কাঁদো নাই। কারণ যার দিল নরম তার চোখে থাকবে পানি। তো যেহেতু চালাক বাঙালি, আপনাকে একটা জবাব দিবে। জ্ঞান পাপী শিক্ষিত শয়তান তো বলবে আমরা মানুষেরে দেখাইয়া কাঁদি না, আমরা গোপনে কাঁদি। আমরা কি ও যেই ভাষায় বলে ওই ভাষায় আমি বললাম যে আমরা প্রকাশ্যে কাঁদি না, আমরা গোপনে কাঁদি। আমি যদি বলি ও জ্ঞান পাপী, যেই বান্দা গোপনে কাঁদে, তাহাজ্জুদে কাঁদে, আল্লাহর কাছে কাঁদে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, ওই বান্দা যদি এই রকম এক পবিত্র মজলিসে বসে, মজলিসে যখন জান্নাত ও জাহান্নামের বয়ান হবে, তখন ওই জাহান্নামের ভয় যখন তার মধ্যে একেবারে হাল অবস্থায় আসবে, ওই মোরাকাবা, ওই হাকিকতের দিকে নজর যাবে, তখন তার চোখের পানি পড়বে, অজান্তেই সে টের পাবে না। আসলে যে বলে আমি প্রকাশ্যে কাঁদি না গোপনে কান্দি, মিথ্যাবাদী টাটকা ধোঁকাবাজ। উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য কি জানেন? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। কারণ যার কোনো দোষ নাই, এর একটা দোষ তো দিতেই হবে। ইমাম সাহেব রাখছি, টাকা দেই, খানা দেই, বয়ান ভাল লাগে না। তা কেন? বেশি গরম কথা কয়, বেশি এটারে মোটামুটি ভিতরে ভিতরে আন্দোলন কইরা বাগাইছে। পরে আর একজন ইমাম আছে, কয়েকদিন এ তো 5 ওয়াক্ত নামাজিরা কিন্তু ইমামের বিরুদ্ধে করে না। এরা সাপ্তাহিক মুসল্লি, হ্যাঁ মাসিক মুসল্লি, এরা আসে শেষে যায় আগে। বরকতের জন্য সবার শেষে আছে, আবার সবার আগে বেরিয়ে যায়। এই গরম হুজুর বাদ দাও, আচ্ছা এইবার ঠান্ডা হুজুর খুঁজো। খুঁজে টুজে এমন এক ঠান্ডা হুজুর পাইল, এমন ঠান্ডা ওয়াজ করতেছে, কয়দিন পর বলে ভাল লাগে না। কেন? বলে বেশি ঠান্ডা। এটারও বাদ দাও।
এইবার তাহলে বেশি গরমও না বেশি মাঝামাঝি এক হুজুর আনো। এইবার খুঁজতে খুঁজতে এক হুজুর পাইছি। হেরে যখন আনছে এইবার কিছুদিন পরে দেখে যে এও ভালো লাগে না। কি যে হুজুরে হাঁটাটা বেশি সোজা না, বাঁকা হয়ে হাঁটা। এই ধরনের দামি দামি রসুলের আশেক এই জমিনে আছে না নাই? উদ্দেশ্য কি? দেখতে নারী, চলন বাঁকা, আর কিছু না। বলেন তো তাবলিগওয়ালাদের মেহনতের কারণে এই বাংলাদেশে কি পরিমাণ মানুষ গাঞ্জাখোর হয়েছে? এই মুসলমান, সত্য কথা বলবেন বাঘের বাচ্চার মতো, তালও মিলাইবেন না। সত্য কথা বলবেন, সামনে বলবেন, পিছনে কেন? ভুল হলে ধরায় দিবেন, সংশোধন হয়ে যাবে। তাবলিগওয়ালাদের মেহনতে, দেওবন্দীদের মেহনতে, হাটহাজারীর মেহনতে, চরমনের মেহনতে, উজানির মেহনতে, আহলে হক ওলামাদের মেহনতের কারণে কি পরিমাণ বাঙালি মুসলমান গাঞ্জাখোর হয়েছে। বলেন তাবলিগের মেহনত আর চরমনের মেহনতের কারণে কি পরিমাণ মানুষ দাড়ি কেটেছে? কাটে নাই? এই চরমনের মেহনতে, তাবলিগের মেহনতে, দেওবন্দীদের মেহনতে কি পরিমাণ মানুষ বেপরদাওয়ালা হয়েছে? কি শুনবেন আপনারা? অ্যান্সার দিচ্ছেন আপনারাই। তাহলে কি হয়েছে? দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। কথা ঠিক? দাড়িবিহীন মানুষ। তাহলে এদের এই মেহনতের দ্বারা এদেশের মানুষ খারাপ হয়েছে? কি হয়েছে? ভালো হয়েছে। তো এই ভালো হয়েছে তাবলিগের দ্বারা, দেওবন্দীদের দ্বারা, চরমনার দ্বারা। এখন যদি কেউ বলে চরমনাই খারাপ, তাবলিগ খারাপ, দেওবন্দি খারাপ, তাহলে আমি বললে দোষ হবে কেন যে লোকটার অন্তর খারাপ? উদ্দেশ্য কি? দেখতে নারী, আল্লাহ হেদায়েত দান করুন। হায় 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 হায়, কত ফেরকা, কত দ্বন্দ্ব। কিছু চালাক মুসলমান আছে, ও ভাই নামাজ পড়েন, তো হুজুর আপনারা ঠিক হন, এরপরে দাওয়াত দিন যান। আছে না? আগে আপনারা ঠিক হয়ে আইয়েন, এরপরে নামাজ টামাজ ধরবো, এর আগে নামাজই ধরবো না। আসেনি? আহা, কত ধরনের মানুষ হুজুরদেরকে কিছু মনেই করে না, অথচ আল্লাহর রাসূল মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই, কষ্ট করে 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 মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কালেমার দাওয়াত দিয়েছে। মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। সেই জান্নাতের পথ কিয়ামত পর্যন্ত রাসূল নাই, কে দেখাবে? কে দেখাবে? আল্লাহর নবী বললেন, তোমরা চিন্তার কারণ নাই, আমি এক বাহিনী তৈরি করে গেছি, তারা দেখাবে। ও মুহাম্মাদের উম্মত, মদিনার নবী বলেন, আমি এক বাহিনী রেখে গেছি, তারা কিয়ামত পর্যন্ত উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, কিন্তু কেউ জান্নাতে নিতে পারবেন না, ক্ষমতা নাই। ক্ষমতা কার? পথ দেখাইবেন কিন্তু জান্নাতে নিতে। এই পথ যে দেখায়, এর আরবি শব্দ হলো মুর্শিদ, পথ প্রদর্শক। মুর্শিদকে ফার্সি ভাষায় বলে পীর। এখন যদি কোনো আল্লাহ পাকের আশেক বান্দা বলে পীর কোরআনে নাই, মানি না, তাকে বলেন নামাজ শব্দ কোরআনে নাই, মানো কিনা? তাকে জিজ্ঞেস করেন রোজা শব্দ কোরআনে নাই, মানো কিনা? তাকে জিজ্ঞেস করেন বেহেশত দোজখ শব্দ কোরআনে নাই, মানো কিনা? যদি বলে মানি, কোন সূত্রে মানো? কয় নামাজ শব্দ না থাকলেও তার সমর্থবোধক শব্দ আরবি আছে কি?
সালাত এজন্য মানি। রোজা শব্দ কোরআনে না থাকলেও তার সমর্থবোধক শব্দ আরবি কোরআনে কি আছে? সিয়াম। বেহেশত দোজখ শব্দ কোরআনে না থাকলেও তার সমর্থবোধক আরবি কোরআনে কি আছে? জান্নাত। এবং এই সূত্রে মানো তাহলে পীর শব্দ কোরআনে না থাকলেও তার সমর্থবোধক আরবি শব্দ কোরআনে আছে মুর্শিদ। তার সমর্থবোধক কোরআন শরীফের মধ্যে সর্বসম্মতিক্রমে যে শব্দটা আছে সে শব্দের নাম উলামা। কি আছে? উলামা। সেই সমর্থবোধক শব্দ আছে আউলিয়া। ওই পীর শব্দের সমর্থবোধক কোরআনে শব্দ আছে আহলে জিকির। ওই পীর শব্দের সমর্থবোধক শব্দ কোরআনে আছে উলিল আমর। ওই পীর বা মুর্শিদ এই লাইনের শব্দের সমর্থবোধক কোরআনে আরবি শব্দ আছে সাদিকিন, সালিহিন। মানো না কেন? বুঝো না, এজন্য মানো না। যে যাকে চিনে না সে তাকে, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। কথা ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আসি আমার আয়াত তেলাওয়াত কৃত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও নবী উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্তভাবে চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলোকে জান্নাতে যাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি বহু রাস্তা বান্দার সামনে খুলে দিব। একটা রাস্তা না, অনেক। কে খুলে দিবেন? আল্লাহকে পাওয়ার জন্য বহু রাস্তা খুলে দিবেন আমার আল্লাহ। যেই রাস্তা দিয়ে তুমি ঢুকবা, ওই রাস্তা দিয়ে ঢুকলেই তুমি আমার মাওলার সাথে মোলাকাত করতে পারবা। অতএব তুমি রাস্তায় ঢোকা তোমার দায়িত্ব, রাস্তা পার করিয়া জায়গায় পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক হলেন আল্লাহ। আর আস্তে করে বলেন, আমার কাজ কি? চেষ্টা করা। পূরণ করবেন কে? চেষ্টা কেমনে হয়? ঘরের দরজা খুলিয়া দিয়া আল্লাহ তুমি রক্ষা করো, চেষ্টা। হ্যাঁ, ধান ক্ষেতের ভিতরে গরু দুইটা ছাইরা দিয়া আল্লাহ তুমি রক্ষা করো। নদীর মধ্যে নৌকার বৈঠা গুটাইয়া বৈশা নিয়া দোয়া ইউজ করবেন আর বলবেন আল্লাহ রক্ষা করো, হবে নাকি? এরে বান্দা দরজা আটকাইয়া এরপরে বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ও আল্লাহ, তোমার উপরে ভরসা করলাম, দরজা আটকাইছি, আমার চেষ্টা শেষ, তোমার রহমত শুরু করে দাও। আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাদিসে কুদসি, ও নবী উম্মতেরা জানায় দেন, বান্দার কাজ চেষ্টা করা, পূরণ করবো আমি আল্লাহ। বান্দা কি পরিমাণ চেষ্টা করলে আমি পূরণ করব? বলে বান্দা তো বড় দুর্বল, পুরোপুরি পারবে না আমি জানি, কারণ আমি দুর্বল করে বানাইছি। আমি আল্লাহ একটু আশার বাণী শুনাই দিলাম, এই বান্দা তোর বেশি আগান লাগবে না, তুই যদি 1 বিঘা টাকায় যাও, আমি আল্লাহর রহমত 1 হাত আগায় যাবে। তুই যদি বান্দা 1 হাত আগাও, আমি আল্লাহর রহমত 2 হাত আগায় যাবে। ও বান্দা, তুমি যদি হেঁটে হেঁটে আগাও, আমার রহমত দ্রুত গতিতে দৌড়াবে। এরে আল্লাহর গোলাম, যুবক, জীবনে এমন কোন গুনাহ নাই গুনাহ করে নাই, গুনাহ করতে 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 মাথার চুল যেই পরিমাণ, তার 1000 গুণ বেশি গুনাহই করেছে। এলাকার মানুষ সবাই জানে এলাকার বড় সন্ত্রাসী, মানুষ দেখলেই তারে বরদোয়া করে, ও খোদা এত ঠাডা করে, এটার উপরে পড়ে না কেন? করেনি? কেমন সান কপাল যে দেখলেই বরদোয়া পায়।
ছোট বড় সবাই বরদোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি এটারে নাও, সহ্য করতে পারি না। যুবক, নোয়াখালীর আম্মাজানের জন্য দুঃখ করে তুমি ময়দানে মিছিল দাও, আমি বলবো না তুমি অপরাধ করেছো। সরকারের কাছে দাবি জানানোর অধিকার, এটাকেই বলে গণতন্ত্রের অধিকার। কিন্তু আমি তোমাকে বলবো রে যুবক ভাই, এক আম্মাজানের খবর মিডিয়ায় ফ্লাশ হয়ে গেছে, তুমি প্রতিবাদ জানাইলা, কিন্তু তোমার বুকে হাত দিয়ে বলো তোমার কি হালাত। তুমি মোবাইলে ইমুতে বসিয়া ভিডিও কলের মাধ্যমে কয়জন মেয়ের চরিত্রে হানা দিয়েছ বলো। নোয়াখালীর আম্মাজানের জন্য কাঁদবেন, দোয়া করবেন, দুঃখ করবেন, এটাই তো মানবতা, এটাই তো মানুষত্ব। কিন্তু তুমি তোমার বুকের সাথে একটু চিন্তা করে অন্তরে জিজ্ঞাসা করো তোমার যৌবনের কি হালাত। এই যৌবন নিয়ে কতজন মেয়ের উপরে আক্রমণ করেছ, ওরা তো টের পাইছে, যেটি টের পায় না তাদের আন্দোলনের কি হালাত। এরা যুবক একটু চিন্তা কর, আর একজনের বিপদে খুশি হইও না, কারণ ওই বিপদ তোমার ঘাড়ে আসতে সময় লাগবে না। আর একজনের বিপদে খুশি হয় না, বরং দোয়া করো আল্লাহ তাকেও বাঁচাও, আমাকেও বাঁচাও। এর নাম ভ্রাতৃত্ব বন্ধন। এরে নবীর আশিক, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন বান্দা চেষ্টা করবে আমি আল্লাহ দরজা খুলে দিব। যুবক এই পরিমাণ গুনাহ করলো, নিজের চেহারার দিয়ে আয়নার সামনে তাকায় নিজের দিকে তাকাইতে লজ্জা করে। আমার মতো খারাপ এই জমিনে কেউ নাই। এই আমার মতো খারাপ কেউ নাই কথাটাও যদি দিলে আসে, বুঝবেন এটাও আল্লাহর অনেক দয়া আপনার উপরে। আপনার অন্তর যদি এতটুকু নত হয় যে আমার মতো খারাপ কেউ নাই, তাহলে আমার জিন্দেগিটা ফুলের মতো এমন কোন গুনাহ করে না, হঠাৎ করে অন্তরের মধ্যে ভয় জন্মায় গেল। এলাকার মানুষ আমার খারাপ জানে, আমার গালি দেয়, আর আমার জন্য সবাই বর্তমান করে। এই অবস্থায় যদি আমি কবরে যাই, মানুষ শুধু নিক্ষেপ করবে আর আমাকে বদনাম ছড়াইয়া দিবে। খুশি হইয়া বলবে এলাকার বড় একটা বোঝা চলে গেল। শুধু তাই না, আমার ঔরসের সন্তানগুলোকে সবাই গেলে দিয়ে বলবে ওই সন্ত্রাসীর পোলাপান এদের কাছে বলবে। কি বলবে? যুবকে চিন্তা করে কান্না করে মারবি, মেহেরবানি করে তুমি তোমাকে পাওয়ার মতো রাস্তা খুলে দাও। আল্লাহ বলেন যেই বান্দা আমাকে চায় আমি আল্লাহ তাকে চাই। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश को नजर है। या इलाही मुझसे मुझको दूर को, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर कोई देखने का तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। और চট্টগ্রামের যুবক ভাই, কি তোমার জিন্দেগির হালাত? আমিও যুবক, তুমিও যুবক।
তুমিও তিন বেলা খাও আমিও খাই, তুমিও ঘুমাও আমিও ঘুমাই। ও আল্লাহর বান্দা, তুমিও মোবাইল চালাও আমিও মোবাইল চালাই, তুমিও বাজারে যাও আমিও বাজারে যাই, তুমিও যেই গাছের ফল খাও ওই গাছের ফল আমিও খাই। ও ভাইজান, আমি যেই নদীর মাছ খাই তুমিও তো সেই নদীর মাছ খাও। ও আল্লাহর গোলাম, আমি টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, মাদ্রাসায় পড়লাম, কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসায় পড়লে জাগাত জঙ্গি হয়ে যায়। কথা বল না কেন? জঙ্গি হয়। ও আল্লাহর বান্দা, আজ পর্যন্ত কওমি মাদ্রাসায় জঙ্গির প্রমাণ কেউ দিতে পারে নাই। আল্লাহর কাছে দোয়া করবেন অহংকারী যেন অন্তরে না আসে যে আমরা ভালো। অহংকার করলে কিন্তু উপায় নাই। ওই যে হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম একটু প্রাথমিক অবস্থায় পরাজিত হয়েছিলেন, আধিক্যতার অহংকারের কারণে আমরা সংখ্যায় বেশি, আমরাই তো কামিয়াব হব। এই অহংকার অন্তরে আসার কারণে একটু প্রাথমিক অবস্থায় ধস নেমে আসলো। বেঈমানেরা আক্রমণ যখন শুরু করলো, মুসলমান পালাইতে শুরু করলো। আল্লাহর নবী ডাক দিলেন, চাচা আব্বাসকে ডেকে বললেন, চিৎকার করে আওয়াজ দেন, সবাইকে ডাকেন আর বলেন আমি এখানে আছি, সবাইকে জড়ো করেন। দ্বিতীয়বার আল্লাহর নবী সবাইকে ডাকলেন আর বললেন আল্লাহর কাছে তওবা করো, আবার শক্তি সঞ্চার করো, ইখলাস নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ো। হুনাইনের যুদ্ধে দ্বিতীয়বার আবার বিজয়ের মালা গলায় পড়লেন। অহংকারী করিও না যে আমরা হকপন্থী, আমগো কোনো ভয় নাই, বাতিল নাই, আমগো কওমির মধ্যে কোনো ভেজাল নাই। এই অহংকার ঢুকলে তো ভেজাল ঢুকে যাবে, কারণ অহংকারী আল্লাহ পছন্দ করেন না। অহংকারী যেন না আসে, সাবধান। বরং দোয়া করবেন, কান্না করবেন, আল্লাহ কওমি মাদ্রাসায় যাবত পর্যন্ত কোনো দাগ পাওয়া যায় নাই, জঙ্গি তৈরি হওয়ার কোনো পরিচয় আজ পর্যন্ত মেলে নাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে পবিত্র রেখেছো, পবিত্র রাখিও। আমগো এই মাদ্রাসার মধ্যে যেন কোনো দুষ্কৃতি ঢুকিয়া বদনাম করতে না পারে। ওরে নবীর উম্মতের দল, এই মাদ্রাসায় পড়লাম, সরকারি কোনো সার্টিফিকেটও নিলাম না। এরে আল্লাহর বান্দা, বলো সার্টিফিকেটের অভাবে, টুপির কারণে, দাড়ি লম্বা করার কারণে আমাদের খানা দানা কি কম হয়ে গেল? আমাদের ব্যবসা কি বন্ধ হয়ে গেল? আমাদের দোকান চলে না, ব্যবসা কি চলে না, বাজারে কি যাওয়া বন্ধ, বাহিরে ঘোরা কি বন্ধ? না না, সব চলতেছে, সব চলতেছে, তোমারও সব চলতেছে। তুমি ভাইজান বাজারে যাও, ঘুমাও, খাও, সব চলে। আমিও বাজারে যাই, ঘুমাই, খাই, সব চলে। কিন্তু পুলসিরাতের গোড়ায় গেলে দেখা যাবে তুমিও খাইছো, আমিও খাইছি, তোমার খানার হিসাব হবে। আর একজন আল্লাহওয়ালার খানার হিসাব নাই, কারণ বান্দা খাইছে আল্লাহর ইবাদতে শক্তি অর্জন করার জন্য। আর তুমি সেই আল্লাহর দেওয়া ভাত মাছ খাইয়া তুমি আবার সে আল্লাহওয়ালার বিরোধিতা করেছো। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন আমার আল্লাহ। যুবক এবার কান্না করে, আল্লাহ এমন কোনো পাপ নাই, করি নাই, আমার পশমের গোড়ায় গোড়ায় পাপের গন্ধ আসে। কত মা আমার পা জড়ায় কান্না করেছেন, আমাকে মাফ করে দাও, ছেলেটারে আর মারিস না। হায় 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 হায়। ভিডিওর মধ্যে এক আল্লাহর বান্দা দেখায় সন্তানের বাবাটাকে কয়েকজনে পিটাচ্ছে, আর সন্তানেরা তাকায় তাকায় দেখে আর হাউমাউ করে কান্না করে, কয় আমার বাবারে আর মারবি না, সহ্য করতে পারি না। এমন পাষাণ হৃদয় জমিনের মধ্যে অভাব নাই। ও আল্লাহর বান্দা, একটা কুকুরকে পিটান দিলে, বেত্রাঘাত করলে কষ্ট পায়, অথচ আশরাফুল মাখলুকত মানুষের মারলে মানুষ ব্যথা পায় না। মানুষকে হত্যা করে, নিজের কাছে ভয় লাগে না। ওই যুবক তওবার দরজা খুঁজে কোথায় গেলে ভালো হওয়া যায়।
এবার হাঁটতে 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 একজন আল্লাহর বান্দার কাছে চলে গেলেন। হাদিস শরীফের, মুসলিম শরীফের ঘটনা। বান্দা যখন আল্লাহওয়ালা খুঁজতে গেলেন, একজন সাধারণ একজন ব্যক্তির কাছে, মোটামুটি দিনের উপরে চলে, তার কাছে গেলেন। গিয়া বললেন, ভাইজান আমি তো এইরকম পাপাচার করেছি। বলে কি? বলে অনেক অনেক অন্যায় করেছি, এর মধ্যে মানুষ হত্যা করেছি অনেক। বলে কি পরিমাণ করেছো? বলে অগণিত মানুষকে হত্যা করেছি, শতের কাছাকাছি। তাই নাকি? বলে হ্যাঁ। এখন আমার তওবার উপায় কি? বলে তোর তওবা, তুই শতের কাছাকাছি মানুষের জবাই করছো, তুই এবার তওবার দরজা খুঁজো। তোর কপাল পরা, তোর লজ্জা নাই, তোর তওবার দরজা খোলা নাই। আল্লাহর বান্দা কয়, এই যদি হয় আমার হালাত, যদি আমি শতের কাছাকাছি মানুষ জবাই করার পরে আর আমার নাজাতের দরজা খোলা না থাকে, তাহলে অন্যায় যদি করি আর জাহান্নামে যাই, তো আপনারে নিয়েও যাব। যেহেতু শতের কাছাকাছি হয়েছে, শত হয় না, তো আপনারে দিয়া শত পূরণ করে দেই। দেরি না করিয়া এই বান্দাটারও হত্যা করে ফেলল। এবার চলতেছে, কোথায় যাব? এক আল্লাহর বান্দা বলে, হ্যাঁ তোমার তওবার দরজা খোলা আছে, কারণ আমার মাওলা তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো সত্তার। একবার, দুইবার, তিনবার, চার পাঁচবার অন্যায় করলে আমার জনম দুঃখিনী আম্মা জানো আমার ভাই বোনেরে কয়, তোর ওই ভাইটা ভালো না, তোর ওই ভাই কিন্তু বেশি ভালো না। আম্মা জানো কয়, আব্বা জানো কয়, তোর ছেলেটা ভালো না। এইভাবে সহ্য করে নিতে পারে না। আল্লাহ পাক বলেন, রে গোলাম কি পরিমাণ অপরাধ করেছো, বালিশে মাথা লাগায় যদি চিন্তা করো, টের পাবি বান্দা আমি কি পরিমাণ তোরে ছায়া দিয়া রাখছি। আমি আল্লাহ কিছুই তো তোরে বলি নেই। এই করোনার মধ্যে তোর কত বান্দা তোর সামনে দিয়ে নিয়ে গেলাম, তোরে কিছুই কই নেই। আবার অনেকের করোনায় দিয়া বিছনায় ফালায় রাখছি, আজরাইল পাঠাই না, আবার সুস্থ বানায় দিছি। আমি আল্লাহ তোরও তো নিয়ে যাইতে পারতাম। তোর ওই ছোট ছোট বাচ্চাগুলো আব্বু আব্বু বলিয়া কান্না করতো, তুই জবাব দিতে পারতি না। আম্মাজান ইন্তেকাল হয়ে গেল, দুধের বাচ্চাগুলো সারিয়ে গেল। বাচ্চাগুলো সাদা কাপড় সারায় কয়, আম্মু আমারে দুধও দেও, আম্মু আমাদের পেটে ক্ষুধা লাগছে, খানা দাও। কি লাভ হবে? আর আম্মু ডাক দিয়া এই মায়ের জবানে আর কোন আওয়াজ হবে না। ওই আল্লাহর বান্দা এখন বলে, যাও, আল্লাহ তো এত বড় রহমান, এত বড় দয়াময়, যে বান্দা নেক কাজের নিয়ত করা মাত্র নেক লেখা হয়, কিন্তু গুনার নিয়ত করলে গুনাহ তো লেখা হয় না, বরং নিয়ত করিয়া ফিরিয়া গেলে উল্টা আর একটা নেক লেখা হয়। কেমন দয়ার আল্লাহ! সেই আল্লাহ তো বাণী শুনাইয়া দিছেন, এই গুনাহগার, আমার দরজা কিন্তু বড়, রহমত কিন্তু বড়। আমার পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, একবার যদি চোখের কোঠায় পানি নিয়া মায়া লাগায় বলো আল্লাহ, সাথে সাথে তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওই যুবক পাগল হয়ে গেছে, কই পাই তওবার দরজা। বলে তওবার দরওয়াজা যদি পেতে চাও, একজন আল্লাহওয়ালার কাছে যাও। কোথায় পাবো? বলে অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া তুমি তওবা করে আমল করা শুরু করে দাও। আল্লাহর বান্দা রওয়ানা। কিছু দূর যাওয়ার পরে আজরাইল আসিয়া যুবকের জীবনটা নিয়ে গেল। রাস্তার মাঝে লাশ পড়ে রইল। এইবার জান্নাতের ফেরেশতারা আসছে, রুহুটারে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা আসছে, রুহুটাকে জাহান্নামে নিয়ে যাবে।
জান্নাতি ফেরেশতারা বলে লোকটা তো তওবা করার জন্য রওনা হয়ে গেছে, এই লোকটা তো এখন আল্লাহ খুশি হয়ে আছে, এখন তারে জাহান্নামে দিব কেমনে? জাহান্নামের ফেরেশতারা বলে এই লোকটা তো তওবার নিয়ত করছে ঠিক, কিন্তু দরজায় তো যেতে পারে নাই, অতএব তারে তো এখন আমরা জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতাদের ঝগড়া মিটাবে কোন সরায়? আসেনি দুনিয়ার কোন পার্লামেন্ট গাদ্দাফি ফিরাতে পারবে? কোন সরকার? কেউ পারবে না। ফেরেশতাদের এই ঝগড়া মিটানোর জন্য রব্বুল আলামিন জিবরাইল আমিনের পাঠায় দিলেন। আয় জিবরাইল যাও, যেই যুবকটা আমি আল্লাহর কাছে তওবার জন্য একজন আলেমের বাড়ি রওনা হয়ে গেল, যেই জায়গায় আজরাইল জানটা নিয়ে গেছে ওই জায়গা থেকে দেখো তার ওই আলেমের বাড়ি কাছে নাকি তার নিজের বাড়ি কাছে, মাপ দাও। এবার জিবরাইল আমিন আইসা দেখে মাপ দিয়া, জিবরাইল আমিন যখন আসছেন মাপ দেওয়ার জন্য, হাদিস শরীফে নবীজি বলেন যুবকটা যেখানে ইন্তেকাল করলো ওখান থেকে তার বাড়িটা অনেক কাছে, আলেমের বাড়ি অনেক দূরে। আল্লাহ পাক চায় না বান্দাটাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য, আমার মাওলা চায় না তার কুদরতের হাতে চেহারাটা বানাইছেন এটা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ চায় না আল্লাহর বান্দার কপাল দিয়া সেজদা দিয়েছে ওই কপাল আবার জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ কয় ফিরিয়া আয়, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, কেউ নাই, আমার আদরের বান্দা বানাইছি আমি আল্লাহ। কত আদর করে তোদের বানাইছি, একটাই কারণ আমারে আসমান জমিন যতই ডাকুক ওই ডাকে আমি মজা পাবো না। তুই আব্দুর রহমান আব্দুল করিম যদি একবার আল্লাহ কইয়া ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই যুবকটা রাস্তার মাঝখানে যেখানে মরে গেল ওখান থেকে তার বাড়ি কাছে, আলেমের বাড়ি দূরে। আল্লাহ চায় বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক কুদরতি ভাবে নিজের বাড়ির জায়গাটা দূরত্ব করিয়া আলেমের বাড়িটা কাছে করিয়া দিলেন, আর বললেন জিবরাইল জায়গাটা মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ি কাছে, তাড়াতাড়ি জান্নাতে পাঠায়া দাও, আর নিজের বাড়ি যদি কাছে হয় তাড়াতাড়ি জাহান্নামে পাঠায়া দাও। আমার মাওলা কত দয়ার মাওলা, ইব্রাহিম নবীর কয় ছুরি নিয়া ইসমাইলের জবাই কর, আবার ছুরি রেখায় রে ছুরি আবার ইসমাইলের যেন পশম কাটে না, আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। আমার মাওলার কুদরত বোঝা বড় কঠিন রে মুসলমান। আল্লাহ পাক চায় আমার বান্দার দিলের মোহাব্বত। যখন ইব্রাহিম আল্লাহর হুকুম পালনের জন্য পাগল, ওরে ইসমাইল তাড়াতাড়ি শুয়া পড়, তোরে জবাই করতে হবে। ইসমাইল কান্না করে, আব্বা জান, বাড়িতে আমার আম্মা কান্না করে, ওখানে বসিয়া যদি একটু বলতেন আমি মায়ের থেকে চির বিদায় নিয়ে সালাম দিয়ে আসতাম। কারণ 6টা বছর আমার মা আমারে কত কষ্ট করিয়া লালন পালন করেছে। আপনি 6টা বছর একা ফালাই আসছেন মক্কার জঙ্গলায়, আর বাড়িতে যান নাই। এরে চট্টগ্রামের মুসলমান মানুষ টাকা পয়সা কামাই করার তাগিদে পেটের ধান্দায় মা বাবা সাইরা, স্ত্রী সন্তান সাইরা চট্টগ্রামে এসে বইরা রইছো। ওই সন্তানের কি মনে চায় না যে বাবার চেহারাটা তাকায় দেখবে? এরে আল্লাহর বান্দা, ওই মা সন্তান নিয়ে কান্না করে, চেহারা দেখতে পারে না। এরে যুবক, এইবার ইব্রাহিম নবী তাকায় দেখে সন্তানের কান্নার আওয়াজ। আব্বা জান, আপনি তো মক্কার জঙ্গলে ফালায়া চলে গেলেন, রুটি নাই পানি নাই, আমি তো
শিশু, আম্মা জান আমাকে দুগ্ধ পান করায়, হঠাৎ করিয়া দেখা গেল মায়ের বুকের দুধও শেষ হয়ে গেল। এবার মুখের লালা দেয়, এক সময় দেখে জিহ্বা শুকায় গেছে, মুখে পানিও নাই। আমার মা হাজেরা বিবরণ দেয়, আমি সন্তানের কান্না সইতে না পারিয়া আমিও কান্না শুরু করলাম। ও আল্লাহ, আমারে কষ্ট দাও, সহ্য করব, কিন্তু আমার সন্তান কলিজার টুকরারে কষ্ট দিও না। এইবার মা হাজেরা কান্না করে ইসমাইলের জন্য পানি তালাশ করে, কোথাও পায় না। ও আব্বা জান, আপনি তো জানেন না, আমার মা একবার আমি ইসমাইলের ঠান্ডা করার জন্য একবার সাফা পাহাড়ে দৌড়ায়, আর একবার মারওয়া পাহাড়ে দৌড়ায়। আল্লাহর কাছে এই মায়ের দৌড়টা এত মায়া লাগছে, হাজিদেরকে আইন করেছে, হাজিরা আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিছে ওই জায়গায় যদি তোমরা দৌড় না দাও, আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। আব্বা জান বলেন নাই, দুঃখ নাই, তবে আমার আম্মা যদি দেখে আমি নাই, জিজ্ঞাসা করবে আমার ইসমাইল কোথায় গেল। আমার মা আমারে না পাইয়া হাউ মাউ করে কান্না করুক। আমার মায়ের কান্না দেখলে আমি রাগ করিয়া আবার আম্মাকে কিছু বলবেন না। আমার আম্মারে আমার সালাম দিবেন আর সান্ত্বনা দিবেন। হাসরের ময়দানে ইসমাইলের সাথে আম্মা জানের মোলাকাত হয়ে যাবে। আমার আম্মা জানের সালাম দিন আব্বা, আর তাড়াতাড়ি আমারে বাদিয়া শোয়াইয়া জবাই করেন, আমার হাতে পায়ে রশি লাগাইয়া বাঁধেন তাড়াতাড়ি। কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। ওরে আব্বা জান, আপনি রুমাল দিয়ে আপনার চোখ দুটো বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজরটা আমার দিকে পড়িয়া মায়া লাগে, জবাই করতে পারবেন না। আল্লাহ কয়, ও ইব্রাহিম, ইসমাইলের জবাই কর। আবার সুরিরে কয়, খবরদার আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। এরে নবীর আশিক জিব্রাইলের কয়, রাস্তা মাপ দেও, আলেমের বাড়ির জায়গা কাছে হলে জান্নাতে যাবে। আবার জমিনের কয়, জমিন যদি আলেমের বাড়ির থেকে দূরে থাকো, তাড়াতাড়ি কাছে হইয়া যা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তুনাম, শিরে সাকার মি কুনাদ জানম তামাম। এই আল্লাহর বান্দা চেষ্টা করলো, আল্লাহর ওলির দরবারে রওনা হলো, আলেমের বাড়ি রওনা হলো, নিজের নিয়তটা পাল্টাইয়া যখন চেষ্টা করলো, আল্লাহ পাক রাস্তা খুলে দিল। আল্লাহ বলে, তুই 1 বিঘা আগা, আমি তোরে 1 হাত আগায় নেব। তুই বান্দা 1 হাত যদি আগাও, আমি 2 হাত আগায় দিব। বান্দা তুই যদি হেঁটে হেঁটে আগাও, আমি আল্লাহ তোকে দ্রুত গতিতে আগায় দিব। কারণ আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি, কারণ তুই কি পরিমাণ দুর্বল আমি আল্লাহ পাক ভালো জানি। তুই তো জাহান্নামে জ্বলতে পারবি না, কারণ সূর্যের গরম তুই সহ্য করতে পারো না, তোর মাথাটা গরম হয়ে যায়। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই একটা মুখের গরম তুই সহ্য করতে পারো না। আর এই সূর্যের গরমটা বড় মারাত্মক। 70,000 ফেরেশতারা ঠান্ডা পানি দেয়, এরপরও গরমে ঘাম আর ঘাম। এরে বান্দা, কিয়ামতের ময়দানে এই সূর্যটা যখন মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপ যখন ছেড়ে দেওয়া হবে, এরে বান্দা তুই তো সূর্যের গরম সহ্য করতে পারবি না। আমি আল্লাহ চাই না তুই সূর্যের গরমে কষ্ট পা, আমি আল্লাহ চাই তাড়াতাড়ি তুই তওবা কর। বারবার বলি তওবা কর। এরে বান্দা, আমি একটা রাতও তো বন্ধ রাখি না। তুই ঘুমায় গেছো, আমি আল্লাহ
প্রত্যেক দিন রাত বেলা ভোর রাত্রে আইসা প্রথম আসমানে তোরে ডাকতে থাকি, এরে বান্দা তুই আর কত ঘুমাবি, একটু উঠা আল্লাহর সাথে কথা বলে চোখের পানি ছেড়ে তওবা কর। আমি আল্লাহ তোর গুনাহ মাফের জন্য প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। এরে বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে। আসলেই তো যারা আল্লাহকে পাইতে চায় এদের চেষ্টা আল্লাহকে ডাক দেওয়া জবাব দিবেন আমার আল্লাহ। খাঁটি আল্লাহ আল্লাহর ঘরের বাহির থেকে তুমি কানটা লাগায়া দেখো, ভোর রাতে আল্লাহ আল্লাহর ঘরে দেখবা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। ওই ভোর রাত্রে ঘুমায় না, আল্লাহর কাছে কান্না করে। এরে নবীর আশিক, চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো, চেষ্টা তোমার চূড়ান্ত চোখের পানি আর কান্না আর তওবা। ও আল্লাহ, এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার মেয়ে কষ্ট পায়, আমার ঘরের শিশু বাচ্চাটা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, ভাই কষ্ট পায়, বোন কষ্ট পায়, স্ত্রী কষ্ট পায়, এলাকার মানুষ কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, সমাজের মানুষ কষ্ট পায়। আমার গুনার কারণে আমার মতো পাপী আর কেউ নাই। ও আল্লাহ, এই পাপের খবর এলাকার মানুষ যদি জানতো, এলাকার থেকে তাড়ায় দিত। ও আল্লাহ, তুমি তো কোনোদিন তাড়াইয়া দাও নাই। ও আল্লাহ, তুমি কত যে দয়াময়, তুমি তো রাগ করে পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, বরং আল্লাহ ডাকে, এরে বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। তারপরও চাই বান্দা তুই কবরে গুনাহ নিয়ে হাজির হইস না, কারণ ওই কবর যে কত ভয়ঙ্কর। একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না, একটা চিমটি দিলে সহ্য করতে পারি না। এরে বান্দা, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কিভাবে সহ্য করবি রে গোলাম? কারণ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা। ওরে গুনাহ নিয়ে যদি যারা কবরে যাবে, তওবা না করে কবরে যাবে, আল্লাহ বলেন ওই কবরটা হবে বড় ভয়ঙ্কর। ও নবী, গুনাহগার উম্মতেরে জানায় দেন, যারা তওবা না করিয়া কবরে শুইয়া পড়বে, ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করার জন্য আসবে। তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা আল্লাহর গোলাম, ইসলাম পালন করেছে, নবীর আশিক, তারা জবাব দিয়া বলবে, আমার রব আমার আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ, আখিরি জমানার পয়গম্বর। আর যারা দুনিয়াতে আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, ওরা কবরে জবাবে বলবে, লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ বলবে, ফেরেশতারা আর দেরি করা যাবে না, এই বান্দারে তো আমি আল্লাহ কম নিয়ামত দান করি নাই। মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক নিয়ামত দেওয়া শুরু করলাম, দুনিয়াতে আসার পরে কি খাবে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ হাঁটার ব্যবস্থা করে দিলাম, আমি ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম। আমার বান্দা খাওয়ার পর আলেম ওলামাদের পায়ে ধরে ধরে দাওয়াত দিছে, নামাজে আসো। এই বান্দাগুলো নামাজে যায় নাই, কোরআন পড়ে নাই, তওবা করে নাই। আজকে সুযোগ দেওয়া যাবে না। আজ আমার ফাইনাল ওর জিন্দেগির মজাটা ভালো করে বুঝায় দাও। আল্লাহ অর্ডার করবে, এরে ফেরেশতারা কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায় দাও, জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। এরপরে কবরকে আল্লাহ বলবে, এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। নবী বলেন, চাপের কারণে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99